আমি দ্য অ্যাম্বাসেডর হোটেলে আসছি, কিন্তু এখানে রুম অ্যাভেলেবেল না। আর যে রুমগুলো আছে ভিআইপি রুম, সেগুলোর খরচ অনেক বেশি, একদিনে 20,000 30,000 টাকা খরচ। সো এত টাকা খরচ করে আসলে থাকার কোনো মানেই হয় না, কারণ ব্যাংককে আসছি শপিং করার জন্য, হালকা পাতলা শপিং করব। সো জাস্ট রুমে থাকলেই হবে, বাট এখানে 20-30,000 টাকা দিয়ে একদিনে থাকা কোনোভাবেই পসিবল না। এই জন্য দ্য অ্যাম্বাসেডর হোটেলে থাকা হলো না। এই যে অ্যাম্বাসেডর হোটেল, সো বিশাল বড় অ্যাম্বাসেডর হোটেল। সো এত খরচ দিয়ে অ্যাম্বাসেডর হোটেলে থাকা কোনোভাবে সম্ভব হলো না। আমি এখন দেখি আশেপাশে কোনো হোটেল আছে কিনা, সেই হোটেলে রুম পেলে সেই সব হোটেলে থাকবো। বাট আমার মনে হয় যে আমি যদি বুকিং দিয়ে আসতাম তাহলে সুবিধা হতো। বুকিং দিয়ে আসিনি যেহেতু, সেহেতু রুম দেখাচ্ছে অনেক কস্টলি, হাই মানে ভিআইপি রুম 20,000 25,000 টাকা। সো এত টাকা দিয়ে আসলে হোটেলে থাকার কোনো মানে হয় না ঘুরতে এসে। সো আমি এখন দা অ্যাম্বাসেডর হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আশেপাশে হয়তো কোনো হোটেলে দেখব যেখানে রিজনেবল প্রাইস পাবো, সেখানে ঢুকে মানে যেখানে দেখবো যে রিজনেবল প্রাইস প্লাস হোটেলটা সুন্দর, সেখানে উঠে পড়বো। সো অ্যাম্বাসেডর হোটেলে থাকা হলো না। অনেক আশা করেছিলাম যে অ্যাম্বাসেডর হোটেলে থাকবো, বাট অ্যাম্বাসেডর হোটেলে থাকা হলো না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নো নো